কেমন আছেন আপনারা? আ আজকে আমি আসলে জিকেএস স্কলারশিপ অর্থাৎ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ ২০২৬ এটার ক্যাটেগরি সম্পর্কে একটু আলোচনা করব। ইউটিউবে আমি যেটা দেখলাম যে আমাদের বাংলাদেশী যারা প্রিভিয়াস জিকেএস স্কলার কোরিয়াতে আছেন, তারা খুব একটা ভিডিও করেন না। অনেকের অনেক ছোটোখাটো প্রশ্ন থাকে, বিশেষ করে ক্যাটেগরিকে কেন্দ্র করে যে আমি আসলে কোন ক্যাটেগরিতে অ্যাপ্লাই করব। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলবো আমার এই ভিডিওতে, সাথেই থাকুন। সেটা হচ্ছে ২০২৬ গ্লোবাল কোরিয়ান স্কলারশিপের যে নোটিশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আপনারা এটা হচ্ছে স্টাডি ইন কোরিয়া ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে গেলে দেখতে পাবেন স্কলারশিপের একটা ক্যাটাগরি আছে। সেখানে যখন আপনারা ঢুকবেন তখন ওখানে আপনি দেখতে পারবেন যে জিকেএস এর নোটিশ আছে। নোটিশের মধ্যে যখন আপনি ঢুকবেন ওখানে আপনি জিকেএস সম্পর্কিত নোটিশের ফাইলগুলো পেয়ে যাবেন। ফাইলটা ডাউনলোড করে আপনি যদি আগামাতা পড়েন তাহলে হয়তোবা জিকেএস সম্পর্কে সব কিছুই আপনি জানতে পারবেন, যে কোন ধরনের কী কী ইউনিভার্সিটি এখানে আছে, কী কী সুবিধা আছে, কত বছরের কোর্স, সব কিছুই আপনি জানতে পারবেন। সেক্ষেত্রে আপনার হয়তোবা কারো সহযোগিতা প্রয়োজন হবে না। কিন্তু নোটিশটা সম্পূর্ণ আগামাতা যখন পড়বেন, পড়ার পরে আপনার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হতে পারে। সেই প্রশ্নের আঙ্গিকেই আমি ইউনিভার্সিটির বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ বাংলাদেশীদের জন্য প্রধানত জিকেএসএ অ্যাপ্লিকেশন করার যে ক্যাটাগরি, সেটা প্রধানত হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক এবং আরেকটা আছে এম্বাসি ট্র্যাক। তো এম্বাসি ট্র্যাকে আমাদের বাংলাদেশীদের জন্য কোঠা হচ্ছে মাত্র 60টা। তো খুব কম কোঠা হওয়ার কারণে এখানে অনেক ভালো প্রোফাইলের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করার পরেও দেখা যায় যে তাদের সুযোগ হয় না। আবার ইউনিভার্সিটি ট্র্যাকে বাংলাদেশিদের জন্য কোঠার যে সংখ্যাটা, সেটা হচ্ছে 2টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে আরজিকেএস, যেটাতে 17টা কোঠা এবছর, এবং জেনারেল, সেখানে 3টা কোঠা। এখন আরজিকেএস বা জেনারেল এটা বলতে আসলে কি বোঝায় বা এখানে পার্থক্যটা কী, সেটাই আসলে সবার কনফিউশনের জায়গা। তো সেটা হচ্ছে আরজিকেএস বলতে বোঝায় হচ্ছে রিজিওনাল জিকেএস, অর্থাৎ আপনি কোরিয়ার রিজিওনাল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন রিজিওনাল ইউনিভার্সিটি বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনি যখন নোটিশটা পড়বেন জিকেএসের, সেখানে দেখবেন যে এ ক্যাটাগরির ইউনিভার্সিটি এবং বি ক্যাটাগরির ইউনিভার্সিটি 2টা ক্যাটাগরি করে দিয়েছে তারা। তো বি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোই হচ্ছে রিজিওনাল ইউনিভার্সিটি। তো রিজিওনাল বলতে এরা বোঝায় যে সিওলের বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে, অর্থাৎ কোরিয়ার রাজধানীর বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোই হচ্ছে রিজিওনাল ইউনিভার্সিটি। আর সিওলের মধ্যে, অর্থাৎ রাজধানীর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো হচ্ছে এ ক্যাটাগরির যে বক্সটা আছে সেগুলোর মধ্যে দেওয়া আছে, এবং এটাই হচ্ছে এই ক্যাটাগরির ইউনিভার্সিটি। তো আপনি যখন আরজিকেএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তখন সিওলের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো যদি কারো সিওল বেসড কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে, তাহলে তাকে ইউনিভার্সিটি ট্র্যাকের ক্ষেত্রে শুধু জেনারেল ক্রাইটেরিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেখানে মাত্র 3টি কোঠা, যে কারণে বাংলাদেশিদের জন্য এখানেও একটা প্রতিযোগিতা তৈরি হয়। তো যারা আগে থেকে কোনো প্রফেসর এখনও সিলেক্ট করতে পারেন নাই কিংবা এখনও ঘাটাঘাটি করতেছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব আরজিকেএসে অ্যাপ্লাই করবেন। কারণ এখানে আসলে 17টি কোঠা মোটামুটি, এখানে একটা সুযোগ তৈরি হয়। ও এখন দেখা গেছে যে প্রশ্ন থাকে যে তাহলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জেনারেলে অ্যাপ্লাই করে কি আমি রিজিওনাল ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিতে পারবো কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি জেনারেল ক্যাটাগরিটা হচ্ছে এমন, সেই ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিকে চুজ করে জেনারেল ক্যাটাগরি দিতে পারবেন। অর্থাৎ জেনারেল দ্বারা বোঝায় হচ্ছে আপনি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি 2 ধরনের ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারবেন। কিন্তু আরজিকেএস এর ক্ষেত্রে শুধুমাত্র বি ক্যাটাগরির ইউনিভার্সিটি বা সিওলের বাইরের ইউনিভার্সিটিগুলো আপনি চুজ করতে পারবেন। অনেকের মনে হতে পারে যে সিওলের বাইরের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং হয়তো বা একটু পেছানো থাকে, যে কারণে হয়তো কোটা বেশি দেওয়া। এটা আসলে সম্পূর্ণরূপেও সত্য নয়, কেননা সিওলের প্রধানত 5-7টা ইউনিভার্সিটি, যেটা আসলে সবসময় রাজধানী ইউনিভার্সিটি একটু আগায় থাকবে। কিন্তু এরপরে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো মোটামুটি সিওলের বাইরের ইউনিভার্সিটিগুলো মোটামুটি গ্লোবালে একটা আলাদা সুনাম রয়েছে। তো সে জায়গা থেকে সবাইকে শুভকামনা জানিয়ে
ভিডিও বড় করব না। যদি আপনাদের ভাইবা কেন্দ্রিক কোনো রকমের আগ্রহ থাকে তাহলে আমি ভাইবা নিয়ে খুব দ্রুত একটি ভিডিও করব, কেননা আমি 2025 সালে এখানে এসেছি জিকেএস স্কলারশিপে মাস্টার্স কোর্সে। তো আমার আসলে 30 মিনিটের উপরে একটা ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আছে আমার প্রফেসরের সঙ্গে। তো আমার অভিজ্ঞতা এবং এখানে যারা আছে তাদের কাছ থেকে জানা অভিজ্ঞতার আলোকে একটা ভিডিও দ্রুতই করার ইচ্ছা আছে। যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে। সবার জন্য শুভকামনা।